Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Sidon Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor Secret for All. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং তাদের কমেন্টস থেকে আজকের কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 53.48 হাসবে 5,330.24 হয়েছে। ডিএসসিতে টাকা রক্ষে 450.18 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 একটু উপরেই আছে। ডিএসসি 30 সূচক 18.52 হাসবে 1902.74 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 11.3 হাসবে 1166.42 হয়েছে। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর। দীর্ঘদিন পরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর বা ফ্রন্টলাইন নিয়ে চলে আসছে। এরপরে আছে টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, ফুড অ্যান্ড এলাইট সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিমেন্ট সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ট্যানারি ইন্ডাস্ট্রিজ, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সিরামিক সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, জুট সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। আজকে মার্কেটে 27টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 332টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 32টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারে ফের আতঙ্ক, 2 দিনে 5,000 কোটি টাকা গায়েব। বছরের প্রথম কার্যদিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রারম্ভিক সূচক ছিল 6,242 পয়েন্ট। ওই দিন বিনিয়োগকারীদের বাজার মূলধন ছিল 7,80,823 কোটি টাকায়। এরপর থেকে বাজার চলে ধারাবাহিক পতন। এই সময়ে অর্থনীতির অন্যান্য সূচক ঘুরে দাঁড়ালে শেয়ার বাজারের সূচক পতনের বৃত্তেই আটকে থাকে। বছরের 7 মাসে ডিএসসির সূচক খোয়া যায় 992 পয়েন্ট। বিনিয়োগকারীদের পুঁজি হারায় 1,26,238 কোটি টাকা। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পতনের বৃত্তে ভেঙে বাজার আবারও ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। এদিন ডিএসসি সূচক বৃদ্ধি পায় 63 পয়েন্টে এবং একদিনে বিনিয়োগকারীদের পুঁজি উদ্ধার হয় 3,165 কোটি টাকা। তারপর রোববার উত্থানের বাজারে আবারও পতনের থাবায়। এদিন লেনদেনের শুরুতে ডিএসসি সূচক 30 পয়েন্ট বেড়ে লেনদেন হয়, কিন্তু শেষ বেলায় উল্টো 30 পয়েন্ট মাইনাস হয়ে যায়। আজ সোমবার লেনদেনের শুরুতে উত্থানের আভাস দেখা গিয়েছিল, কিন্তু বেলা যতই গড়াচ্ছিল পতনের থাবা ততই শক্তিশালী হয়ে দেখা দিচ্ছিল। শেষবেলা পতনের থাবা রীতিমতো সংখ্যায় রূপ নেয়। দিন শেষে ডিএসসির সূচক মাইনাস হয়ে যায় 53 পয়েন্ট। গত 2 কার্যদিবসে সোমবার রোববার ডিএসসি সূচক গায়েব হয়েছে 83 পয়েন্ট আর বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়েছে 5,002 কোটি টাকা। ব্লকে 7 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার 29 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 35টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 15,93,00,000 টাকা আসার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 7 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিস হ্যাজারি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মিডল ব্যাংক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই 7 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 12,57 লাখ টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, বিস হ্যাসারি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়। লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস। প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার
342টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। অগ্নি সিস্টেমস কোম্পানিটির শেয়ার 27,55,14,14,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটি লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস এবং তৃতীয় স্থানে এনআরবি ব্যাংক। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, জেমিনি সিফুড, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ব্র্যাক ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো পদ্মা অয়েল। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 190 টাকা। 52 সপ্তাহের মধ্যে পদ্মা অয়েল কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 184 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে পদ্মা অয়েল কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 190 টাকা 50 পয়সা। সর্বনিম্ন দর ছিল 184 টাকা আর সর্বোচ্চ দর উঠেছিল 190 টাকা 50 পয়সা। পদ্মা অয়েল কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 98.233 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 1900.44 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 20 জানুয়ারি 2024 ফর দি ইয়ারিং ইন ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,82,32,750টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 135% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানিটি ইয়ারিং ইন ডেট হলো 30 জুন। Price earning ratio based on latest audited financial statement in the year 29th July 2024 P/E ratio 5.34। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 29.07, 20 সালে 27.79, 21 সালে 23.27, 22 সালে 24.47 এবং 2023 সালে EPS হয়েছে 35.58। অর্থাৎ পদ্মা অয়েল এই কোম্পানিটি EPS এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। পদ্মা অয়েল এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 142.85, 20 সালে 157.64, 21 সালে 168.41, 22 সালে 180.38 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 203.46। অর্থাৎ পদ্মা অয়েল এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 285.552 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 349.529 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 6.45। পদ্মা অয়েল এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1976 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 2.06% শেয়ার, কিন্তু গভর্নমেন্টের কাছে ছিল 50.35% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 32% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.83% শেয়ার আর পাবলিকের কাছে ছিল 14.76% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 15.22% আর ফরেনের শেয়ারও কিছুটা কমে হয়েছে 0.82% আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 31.55%। আর 2024 সালে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে আর ফরেন আর ইনস্টিটিউশনের শেয়ার কমেছে। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে 18.346 কোটি টাকা। পদ্মা অয়েল এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 9.82 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে মাত্র 20 লক্ষ শেয়ার, গভর্নমেন্টের কাছে রয়েছে 4.95 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3.10 শেয়ার, ফরেনের কাছে রয়েছে 8 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 1.50 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.56% বৃদ্ধি পেয়েছে। এই পরিমাণ শেয়ারটা আবার ইনস্টিটিউশনের কমে গেছে, ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে। এখন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ
ব্রিলিঞ্জার ব্যান্ডে আপ মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার একটু রেড লাইনের উপরেই মাথা উঁচু করেছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনের উপর কোন দিকে যায় ক্রস করার পরে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। পদ্মা অয়েল বর্তমানে কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।